আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন আমাদের প্রিয় একজন মানুষ, যিনি আজকে কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, বনানী মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক উস্তাজ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে থাকছে আপনাদের প্রশ্নের সুযোগ। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ। আর আজকে যে বিষয় আমরা প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন। শেখ, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগেই ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই, আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদরা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন আমাদের জন্য, যেন আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি। সেই ভাষা শহীদদের জন্য আমরা হয়তো এই 21শে ফেব্রুয়ারি আসলেই শহীদ মিনার ধোয়া মোছা করি, 21শে ফেব্রুয়ারি আসলেই শুধু তাদেরকে স্মরণ করি, এছাড়া পুরো বছর আর তাদের কোনো খোঁজখবর রাখি না আমরা। এটা আমাদের ব্যর্থতা। আমাদের অনেক ভাষা শহীদদের পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছে। সেগুলোর হয়তো কিছু কিছু এখন উঠে আসছে, কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি যে তারা অনেক কষ্টে আছে, অনেক কষ্টে দিনাতিপাত করছে, মুখ ফুটে কাউকে বলছে না। সেই ভাষা শহীদদের পরিবারের প্রতি আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। ভাষা শহীদ শুনতে ভালো লাগে মুসলিম হিসাবে, কারণ সর্বোচ্চ মর্যাদার শব্দ হলো শহীদ নবী রসুলদের পরে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ভাষা আল্লাহ তাআলার দান। প্রথমে একটু বলতে হয়, সূরা রুম 21তম পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠাে আসছে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আসমান জমিনের সৃষ্টি। এরপরে হচ্ছে ভাষা ও বর্ণের বৈচিত্র্য। কত ভাষায় মানুষ কথা বলে। প্রশ্ন যদি করা হয় ছোট্ট আকারে, কতটা ভাষা পৃথিবীতে চলমান আছে, কথা বলছে, ভাষাবিদদের সর্বশেষ জরিপ হচ্ছে যে 6000+ ভাষা পৃথিবীতে চালু আছে। তার মধ্য থেকে আমার আপনার প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। কোনো ভাষাই হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, বিধর্মীদের এই কথা বলে নাক ছিটকার উপেক্ষা করা, এটা হলো জ্ঞানের সংকীর্ণতা ছাড়া আর কিছুই না। সুতরাং কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলার বড় দান এই ভাষার জন্য জীবন দেওয়া। এই কথাটা ভাবলে কেমন লাগে মহতারাম? বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে পৃথিবীর কোনো ভাষার জন্য মানুষ জীবন দেয়নি, শুধু আমার আপনার প্রাণের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। সালাম, আব্দুল সালাম, বারাকাত, রফিক সহ যে সমস্ত ইমানদার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা জীবন দিয়েছেন, তারা অবশ্যই গর্বিত। আমরা দোয়া করি এই সুযোগে আল্লাহ তাআলা তাদের শাহাদাত, মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমাদের করণীয় কি? সে করণীয় অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর দোয়া করা, ইস্তিগফার করা, তাদের ঋণ পরিশোধ করা, এটাও এর মধ্যে আসছে। মানে যাকারা শাকারা, যে তাদের নিয়ে যদি আলোচনা করা হয়, তাদের অবদানের কথা, এটাও তাদের প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা, এটাও তাদের অ্যাকাউন্টে সব পৌঁছে থাকবে। আর দোয়া, আপনি যে কথাটা বলছেন, দিবস আসলেই কার্যক্রম শুরু হয়, কর্মসূচি গ্রহণ করা হয়, এটা কিন্তু মুসলিমদের ইমানের সাথে যায় না। হাদিসে যেটা আসছে, আল মাইয়িতু কাল গারিক, যখন মানুষ চলে যায় সে ডুবন্ত মানুষের মতন, প্রতিনিয়ত চাতক পাখির মতন তাকিয়ে থাকে জীবন অবলম্বন পৌঁছানো মানে হয় কিনা। সুতরাং আমাদের জন্য করণীয় হলো সবসময় তাদের জন্য দোয়া করে যাওয়া, তাদের পরিবারের প্রতি আমরা যারা সময় স্মরণে রাখা, তাদের প্রতি, পাশাপাশি তাদের পরিবারের প্রতি দেখভাল করা। জাযাকাল্লাহ খাইর। আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি রোজা রেখে কি
ডায়াবেটিসের পরীক্ষা করা যাবে? আমার আরেকটা প্রশ্ন আছে। জি জি, আপনি থাকুন আমাদের সঙ্গেই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তবে শুরুতেই আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে মাহে রমজানের প্রস্তুতি আমরা আসলে কিভাবে নিব? রমজান তো একদম কাছেই চলে আসছে। সুন্দর মৌসুমি সিজনাল আনন্দদায়ক কথা বা বিষয়, সেটা হলো রমাদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনন্য একটি হাদিয়া, গিফট। যেই হাদিয়াটা পাওয়ার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, বিশ্বনবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। প্রাসঙ্গিক একটু কথা না বললেই নয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, শাফাতের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিবেন। তিনি হায়াত কামনা করতেন রমাদানের জন্যে। মুহাদ্দিসিন ইকরাম, হাদিসে বিশারদ যারা আছেন তারা বলেছেন, নেক আমলের জন্য, আখিরাতের সঞ্চয়ের জন্য ছাড়া বয়সে কোনো বিষয়ের জন্য হায়াত কামনা করা জায়েজ নেই। সুতরাং আমাদেরকেও রমাদানের জন্য হায়াত জন্য দোয়া করা, উনি প্রস্তুতি নিতেন। যখন রমজান আসছে, দৌড় গোড়ায় পৌঁছে গিয়েছে, দরজা করা নাড়ছে, তিনি সাহাবা কিরামদেরকে আগমনী বার্তা শোনাতেন, সুসংবাদ দিতেন। হাদিসে আসছে তার পবিত্র জবান থেকে নিঃসৃত সেই প্রস্তুতির একটি অংশ জানান দেওয়ার মধ্য দিয়ে, সেটা হলো আতাকুম রমাদান শাহরুন মুবারক। রমাদান আসছে, বরকতময় মাস আসছে, অনেক দিক থেকে বরকত হয়। এরপরে আরেকটি প্রস্তুতি নিজে এবং সাহাবা কিরামদেরকে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো প্রস্তুতি শুনবো ইনশাআল্লাহ। মাঝখানে একটু আমাদের একজন দর্শকের প্রশ্নের জবাব দিয়ে নিই। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে রমজানে সিয়ামরত অবস্থায় রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে কিনা? যদি কেউ ইনসুলিন নেন তাহলে তার ওজন নষ্ট হবে কিনা বা রোজার কোনো ক্ষতি হবে? সুন্দর কথা। এই খুঁটিনাটি প্রশ্নগুলো আসবে, প্রথম উত্তর দিয়ে নিচ্ছি না, রোজার কোনো সমস্যা হবে না। আমি একটু প্রথমে বলতে চাই বিনয়ের সাথে, সম্মানিত দর্শক ভাই বোনেরা যারা শুনছেন বা শুনবেন পরবর্তীতে, রোজার সাথে সম্পর্ক যেগুলো চলে যায় পাকস্থলীর সাথে, পাকস্থলীর মধ্যে চলে যায়, প্রবেশ করে, সে তার মধ্য দিয়ে রোজা নষ্ট হয়ে যায়। আর রক্ত বের করা, এটা হলো ওযুর সাথে সম্পর্কিত। সুতরাং আপনার নির্দিষ্ট বিষয় যে প্রশ্ন, এর মধ্য দিয়ে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এই ডায়াবেটিস অনেক সময় যে টেস্ট করানো হয়, সেক্ষেত্রে যে আঙুলের মাথায় ফুটো করে একটু রক্ত বের করা হয়, এটার দ্বারা কি ওযু ভাঙবে? যে ওযু ভাঙবে ওই পরিমাণটা যদি হয়, যেটা হয় খুবই সামান্য, যদি এমন হয় যদি স্ত্রী থাকে, এটা মোছা না হয়, গড়িয়ে পড়বে, ওই পরিমাণ যদি হয়, ওযু নষ্ট হবে। কারণ ওযু নষ্টের মধ্যে একটা কারণ হলো শরীরে কোথাও থেকে রক্ত বা পুঁজ বেরিয়ে গড়িয়ে পড়া। আর যে পরিমাণ হয় ওইটাও কিন্তু বেরিয়ে পড়ার মতো পরিমাণ, কিন্তু চোখে দৃশ্যমান। জি প্রিয় দর্শক, তাহলে আমরা সুন্দর একটি জবাব পেলাম। অর্থাৎ আপনি যখন ডায়াবেটিস টেস্ট করবেন, তখন আপনার এই যে আঙুলের মাথা থেকে যে রক্তটা গড়িয়ে পড়ে, সেটা যদি গড়িয়ে পড়ে অজু অবস্থায়, আপনার অজু ভেঙে যাবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। শেখ, রোজার প্রস্তুতি, রমজানের প্রস্তুতি হিসাবে আমরা ছোলা, বুট, চিনি, সেমাই, ডাল, বেগুন যা আছে সব কিছু আমরা আমাদের ঘরে স্তূপ করি। নিজে মনে হচ্ছে যে এটা একটা খাওয়ার মাস, এটা কোনো ত্যাগের মাস না, এটা ভোগের মাস। তো এই যে আমরা নিজেরা স্তূপ করছি, কখনো কখনো মার্কেটে শর্ট পড়ে যায় এবং জিনিসপত্রের দাম সিন্ডিকেট করে অনেক বাড়িয়ে দেওয়া হয়। আপনার কাছে জানতে চাওয়া হলো যে রমজানে ইফতারের পূর্বে যখন আমার বাসায় একজন কড়া নাড়ে, যখন বলে যে আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, পুরো রমজান জুড়েই আমরা অনেকে খালি মাফ চাই, যে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। সারা জীবন কি আমরা খালি মাফই চাইব? অথচ আল্লাহর কাছে তো কোনোদিন মাফ চাইলাম না নামাজ পড়ে। আপনি চমৎকার কথা বলছেন, সমাজের নৈতিক যে অবক্ষয়ের চিত্রটা অল্প কথায় তুলে ধরেছেন, জাযাকাল্লাহ খাইরান। আসলে ওইগুলো কিন্তু একটা প্রস্তুতির একটা অংশ, ছোট্ট একটা অংশ। কেন আমাকে ইফতার করা লাগবে, সেটা কি দিয়ে? খাবার দিয়ে। আমাকে সাহারি গ্রহণ করতে হবে সুন্নাহ, ওইটা একটা প্রস্তুতি, খাবার লাগবে। কিন্তু তাই বলে খাবার নির্ভর প্রস্তুতি, এটা তো প্রস্তুতি নয়। প্রস্তুতি হচ্ছে আগের থেকে যেভাবে নিতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা রাখতেন, এটা অভ্যাস। রমাদানের ইবাদতগুলো রিহার্সাল তিনি করতেন, রোজা রাখতেন, ইবাদত বাড়িয়ে দিতেন, দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিতেন। ওনার চেয়ে ব্যস্ত কি আমি আপনি বেশি?
রাষ্ট্রপ্রধানরা বেশি, দায়িত্বশীলরা বেশি? নিশ্চয়ই না। ওনার তো অনেকগুলো পরিবার ছিল, ফ্যামিলি ছিল। উনি তো ছিলেন মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, সমাজ সংস্কারক, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি। এতগুলো দায়িত্ব মধ্য দিয়ে রমাদানের রাহমাত বারাকাত পাওয়ার জন্যে তিনি কি করতেন? প্রস্তুতি নিতেন, অর্থাৎ এগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে। আর আরেকটা প্রস্তুতি আমি নিতে চাই, যেটা আপনি বলছেন এটা অবশ্যই তো অনৈতিক, যেটা আজকের আমাদের মুসলিম হিসাবে, মুসলিম সংঘর্ষ অঞ্চল হিসাবে এটা খুব লজ্জা লাগে যে পৃথিবীর মধ্যে মুসলিম দেশগুলোর কোনো অঞ্চলে যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, দাম বাড়িয়ে দেওয়া হয়, অথচ বড়দিন আসে কথা বলতে দ্বিধা নাই, তাদের কি মানে ডিসকাউন্ট দেওয়া হয়, আরো ফ্রি দেওয়া হয়। এটাই তো হওয়া উচিত ছিল। আমরা এই আলোচনার বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি আলোকিত এই আয়োজনের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি শুক্রবারের জুমাবারের এই সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব। আমাদের আজকের বিষয় মাহে রমজানের প্রস্তুতি, আর এ বিষয়ে কথা বলছেন বনানী মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, স্বাগত আরও একবার আপনাকে। আপনি আমাদেরকে বলছিলেন যে মাহে রমজানের প্রস্তুতি নিয়ে আমরা এই যে সিন্ডিকেট তৈরি করে ফেলি, কৃত্রিম সংকট তৈরি করি বাজারে, তাদের আসলে রোজার কি অবস্থা হবে? সুন্দর কথা। আসলে প্রস্তুতি নেওয়া হয়, এই কথা ঠিক, কিন্তু কারো প্রস্তুতি হয়ে থাকে দুনিয়া কেন্দ্রিক, তারা তো হতভাগা, দুর্ভাগা। আরেক শ্রেণীর তারা খুবই সৌভাগ্যবান, কতই না ভাগ্যবান, তারা প্রস্তুতি নেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। যারা দুনিয়া কেন্দ্রিক প্রস্তুতি নেন, আখিরাতের প্রস্তুতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। শুধু তাই নয়, যারা আখিরাতের প্রস্তুতি নিতে যাবেন তাদেরকে এতটা বেকায়দায় ফেলে তারা তো কি করবেন? তারা যা কামাই করেন তারা কি নিতে পারবেন? তাদের কাফনে কি বড় পকেট থাকে? তারা কতটুকু এমনিতে থাকে না, মানে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন বিনয়ের সাথে আমরা পেশ করছি। তারপরে তারা কতটুকু খেয়ে যেতে পারবেন? দেখা যায় এই শ্রেণী মানুষের মধ্য থেকে, আমি সম্মান রেখেই বলছি, অনেকের বাইপাস সার্জারি একবার না একাধিকবার হয়েছে, তারা খেতে পারে না। একজন আমাকে বলছেন যে ডাক্তার বলেছে সকাল সন্ধ্যা 2টা পাতলা রুটি খেতে, আর দুপুরবেলা এক কাপ এটা তো মগ ভাত খেতে। এত অর্থ সম্পদ কোথায়, কার জন্য রেখে যাচ্ছে? আমি একজনকে দেখছি যে আমাদেরকে উনি এত আপ্যায়ন করেছেন যে মানে সবচেয়ে স্পেশাল একটা আপ্যায়ন উনি আমাদেরকে করেছেন, কিন্তু খাওয়া শুরু করার পরে দেখলাম উনি শুধু পেঁপের জুস খাচ্ছেন। উনি বলছেন এটাই আমার খাবার। তাহলে আমি কার জন্য মানুষকে কষ্ট করে রমাদান মাসকে অসম্মান করে আমি এইভাবে করছি? আমি কি থেকে যেতে পারবো? জি, বুঝার জন্য আপনার এই কথাই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। জানতে চাই, আমাদেরকে অফলাইনে একজন প্রশ্ন করেছেন যে ওনার 50 ভরি গোল্ড আছে, স্বর্ণ আছে, আবার পাশাপাশি ওনার 25 লক্ষ টাকা ঋণ আছে। এখন উনি কি আসলে যাকাত দিবেন? দিলেও কিভাবে দিবেন? অবশ্যই দিবেন, কারণ এখন তো ভরি বা গোল লক্ষাধিক, 1 লাখ টাকার কাছাকাছি। তো এখানে যদি ওইটা যদি মাইনাস করা হয়, তা বাকিটার উপর অবশ্যই যাকাত আসবে। তার মানে হচ্ছে 25 লাখ উনি মাইনাস করবেন, বাকি 25 লাখ। এখানে কথা আছে মহতারাম, সেটা হচ্ছে উনি লোন যেটা আছে সেটা কি ব্যক্তিকেন্দ্রিক, যে তাকে দিতে হবে, আর যদি হয় প্রাতিষ্ঠানিক, তাহলে তো বছরে যে পরিমাণটা তাকে পরিশোধ করতে হবে ওইটাকে বাদ দিয়ে উদ্বৃত্ত যেটা থাকে তার উপরে কিন্তু বছর আনতে তাকে যাকাত অবশ্যই দিতে হবে। আচ্ছা, আরো ক্লিয়ার করি যে 25 লাখ যে ওনার ঋণ আছে, এর মধ্যে ওনার ধরেন যে বাৎসরিক যেটাকে আমরা কিস্তি বলি, সেই কিস্তি ওনার দিতে হয় 1 লাখ টাকা, এরকম হইতে পারে 1 লাখ 5 লাখ, যে 5 লাখ কথার কথা, যে অ্যামাউন্টটা হোক না কেন। তো এই 5 লাখ বাদ দিয়ে বাকি 25 লাখেরও যাকাত দিতে হবে, বাকি 20 লাখেরও যাকাত দিতে হবে। আচ্ছা, মানে ঋণ থাকলেও ওই ঋণের যে কিস্তি, বাৎসরিক কিস্তি, ওইটাকে বাদ দিয়ে বাকি টাকার যাকাত দিতে হবে। মাত্র একটুখানি বলি, আমাদের দেশে যারা শিল্পপতি, ব্যবসা করেন, ব্যাংক থেকে কোটি সহস্র কোটি টাকা লোন নিয়ে থাকেন, ওই দিক থেকে হিসাব করলে তারা তো একেবারেই দেউলিয়া ফকির। কিন্তু ইসলাম তো এটা বলেনি তারা কি যাকাত দিবে না। এখানে দেখা যাচ্ছে ওইটার বিপরীতে তার ইন্ডাস্ট্রি আছে, সম্পদ আছে, নাই এমন নয়। সুতরাং কি করতে হবে, বছর
বার্ষিক যে পরিমাণ দিতে হয়, পরিশোধ করতে হয়, ওইটা বাদ দিয়ে মাইনাস করে বাকিটার উপরে অবশ্যই তাকে যাকাত দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জেনেছি। আমরা আপনার কাছে জানতে চাই, রমজান আসলেই, রমজানের 15 রমজান যাওয়ার পরে অনেকে যাকাত ক্যালকুলেশন শুরু করেন। আসলে যাকাত কি শুধুমাত্র রমজানেই দিতে হয় নাকি অন্যান্য মাসেও আমরা দিতে পারি? আমার যাকাতের বছর তো আপনার যাকাতের বছরের সঙ্গে মিলে না, কিন্তু আমাদের সবার প্র্যাকটিসটাই হচ্ছে রমজানে দিলে আমার সবচেয়ে বেশি সওয়াব হয়, এই কারণেই আমরা অনেকে দেই। তো জানতে চাই যে রমজানের আগেই আমরা যদি যাকাত ক্যালকুলেশন করে সেটা রমজানের শুরুতে হোক বা রমজানের আগে হোক আমরা যদি দিয়ে দেই, সেটা কি ভালো নয়? হ্যাঁ, সুন্দর কথা। এটাই তো আসলে আমাদের সালফে সালিহিন আকাবিরদের কথার প্রতিধ্বনি আপনার কথায় বেরিয়ে আসছে। সেটা হলো সবার যাকাতের বছর শুরু শেষ এক নয়, চাঁদের বছরের যেই সময় উনি নিসাব পরিমাণ অর্থের মালিক হয়েছেন সেই দিন থেকে তার যাকাতের বছর শুরু হয়েছে। এটা রমজানে হতে পারে, রমজানের বাহিরে হতে পারে, এটা কোরবানির সময় হতে পারে, এটা রবিউল আউয়ালে হতে পারে, এটা 21শে ফেব্রুয়ারি হতে পারে। যেই দিনই হোক না কেন ওই দিনই তার যাকাত দিতে হবে। এখন যদি রমজানের আশায় যাকাত দেন, যাকাত দেওয়ার অপেক্ষায় যদি থাকেন, তাহলে এমন হতে পারে যে ওই মৃত্যু চলে আসলো, যাকাত দেওয়ার অপেক্ষা থাকলেন, কেন সব বেশি হয়, একটা ফরজে 70টা ফরজের সমান সব হয়ে যায়, এই আশায় দিবেন, অপেক্ষা থাকেন, মৃত্যু যদি চলে আসে ইন্না লিল্লাহ, তাহলে যাকাত অনাদায়ী হিসাবে দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা না করা। প্রশ্নের আরেকটি অংশ হলো, রমাদানের আগে যদি যাকাত দিয়ে দেওয়া হয় তাহলে লাভটা কি? অবশ্যই লাভ। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের যাকাত দিয়ে দিতেন, কারণ গরিব মিসকিন এই শ্রেণী, তারা যাকাত পেয়ে খেয়ে শক্তিশালী হবে, প্রয়োজন পূরণ করে নেবে, মাহে রমাদানের হক আদায় করতে পারবে, এটাই হওয়া দরকার। এখন প্রশ্ন থেকে যায়, রমজান আগে যদি দিয়ে যায় তাহলে রমজানের যে বিশাল সব, একটা ফরজে 70টা ফরজ, এখান থেকে তো মাহরুম হলাম। না, আরে আমি তো আপনি সীমাবদ্ধ জ্ঞান দিয়ে হিসাব করছি, বুদ্ধি বিবেক দিয়ে হিসাব করছি। আসমান জমিনের মালিক যিনি সব দিবেন উনি তো এইভাবে হিসাব করছেন না। সেই হিসাবটা কিভাবে করে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আপনার আমার ইমানি ভাই বোনদের প্রয়োজনে যখন প্রয়োজন তখনই আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তখনই আল্লাহ পাক সব দিবেন তার শান অনুযায়ী। রমাদানের দিকে তাকে সব দিবেন না, প্রার্থীর প্রয়োজন পূরণ করেছি ইখলাসের ভিত্তিতে আমাকে সব দিবেন। 70 কেন, 70,000 গুণও সব দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করি। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম এক লাইনে শুনতে চাই যে রমজানের আগে আমরা আর কি প্রস্তুতি নিতে চাই বা নিতে পারি? আমরা বড় প্রস্তুতি হলো নিজেকে শুধরে নেওয়া, বিগত বছরের যে ত্রুটিগুলো আছে সেগুলো চিহ্নিত করা, আর আগামী অর্থাৎ রমাদানের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া। আল্লাহ তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইর। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে সকৃতজ্ঞ ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব। আশা করছি এই আয়োজনের সঙ্গেই থাকবেন সবসময়। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।